বারবি জুয়েলার্স হাউসের নতুন একটা ভিডিওতে আর নতুন একটি কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানো বন্ধুরা এখানে কি হচ্ছে? এখানে ফটো তোলা হচ্ছে, ফটো সেশন। আর এই দেখো ইঙ্কি চিঙ্কি ঘুমু হচ্ছে। আর আগের ভিডিওতে কি হয়েছিল বলো তো? গীতার যে নার্স অ্যাসিস্ট্যান্ট ছিল না, গীতার যে বেবি হয়েছিল, সে তো এখান ধরেই কতদিন ধরে আছে। আর এখানে দেখো রাধা খুব রেগে গিয়েছে, কারণ রাধা তার বরকে এই প্রথম বছর হোলি মাখাবে কিন্তু মাখাতে পারেনি। আর সেখানে কি না একটা সামান্য নার্স অ্যাসিস্ট্যান্ট তার বরকে ডাক্তারবাবুকে হোলি মাখিয়ে দিয়েছে, সেই জন্য রাধার খুব রাগ হয়েছিল। জানো বন্ধুরা এরকম করলে কার ভালো লাগে বলো তো? আর সেটা রাধা কিনা দেখে নিয়েছে। ও মা, এত বাজে কেউ হতে পারে বলো তো বন্ধুরা? সেই জন্য খুব তাদের মধ্যে ঝামেলা বেঁধে গিয়েছিল। আর এখানে গোলু তো সবাইকে শান্ত করতে চেয়েছিল যাতে ঝামেলাটা মিটে যায়, কারণ হোলির দিন কেই বা নষ্ট করতে চায় বলো তো বন্ধুরা? আর দেখছো বন্ধুরা এখানে রাধা সেই হাততালি দিচ্ছে। আর এখানে দেখছো গীতার বোন তো আছে, কারণ গীতাকে তো অনেক দিন ধরেই সে সাহায্য করতে এখানেই ছিল। আর দেখছো বন্ধুরা কেমন রাধা রেগে গিয়েছে। তোমরাই বলো তো বন্ধুরা এরকম করলে কার ভালো লাগে? সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, এখানে রাধা খুব কান্নাকাটি করছিল। আর এই কান্নাকাটি করতে করতে তার বর এসে তাকে সামলানোর জন্য আসে। কিন্তু নার্সটা কি বলে জানো? যে তুমি ওকে বেকার এরকম করছো, তুমি ওকে ছেড়ে দাও, এরকম করো না। কিন্তু এখানে ডাক্তারবাবু তো খুবই রেগে গিয়েছিল, খুব অ্যাংরি হয়ে গিয়েছিল। জানো বন্ধুরা এরকম করলে কি কার ভালো লাগে বলো তো? সেই জন্য তাকে ধমকি দিয়েছে, যাও তুমি এখান থেকে, এইভাবে বলে। তো এখানে আমরা আগের ভিডিওতে অনেক কিছুই দেখেছিলাম, তাহলে চলো আজকের ভিডিওটি নতুনভাবে শুরু করা যাক। আর দেখো বন্ধুরা গীতার বড় কিন্তু কম যায় না, সেটা শালিকে একদম ভালোভাবে রং মাখাচ্ছে। নে নে রং মাখ, নে রং মাখ, আমাকে তুই রং মাখাতে আসবি। চলো চলো কাহিনী শুরু করা যাক। এই দেখো বন্ধুরা সবাই ফটো সেশন করছে। আর ফটো সেশন করতে কার না ভালো লাগে বলো? এ তো ঠিক আছে বন্ধুরা, কিন্তু দেখো দেখো নার্স ম্যাডাম তো গোল্লুর গায়ে পড়ে গিয়েছে। এই বাবা, এটা কি হতে চলেছে? উফ সরি, আমায় তুমি কেন এরকম করছো? ফটো সেশন কি করতে দেবে না? তোমাদের ফ্যামিলি একদম ভালো না। আরে আরে নার্স ম্যাডাম, এটা আপনি কি বলছেন? হ্যাঁ, আরে আরে না, আসলে আমরা এই কালচারগুলো একদম ভালো লাগে না। ডাক্তার বাবু দেখুন আপনার ভাই কেমন একটা গায়ে পড়া, আমার একদম ভালো লাগে না। আরে আমি ওইরকম না, ঠিক আছে? আমিও বিলেত ফেরত, আমি কদিন বড় চাকরি পাবো, এটা মাথায় রাখো। আরে তুমি সে যাই হও তাতে আই ডোন্ট কেয়ার, ওকে? আমার না একদম এইসব ভালো লাগে না। আরে আরে তোমরা কি করছো? হ্যাঁ, তুমি একবার একবার আমার গায়ে, আমার বরের গায়ে পড়ো, একবার আমার দেওয়ারের গায়ে পড়ে। এগুলো তুমি কি ভাবো বলো তো? হ্যাঁ, আমার একদম তোমার এই ভালো লাগে না। এখান থেকে তুমি তাড়াতাড়ি চলে যাও। আরে আরে ম্যাম, আসলে এটা না, মানে আমার আমার সত্যি খুব খারাপ লাগছে, আমি এখান থেকে চলে যাব। আমাকে আপনারা কেমন করছেন? আমি চাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি নিজের রুমে যেয়ে শুয়ে থাকবো। যাই, আমি শুবো। আমাকে সবাই খারাপ মনে করে, কিন্তু আমি যে এত খারাপ না সেটা কে কবে বুঝবে? আরে আরে তোমরা কেন এরকম করছো? আচ্ছা দিদি ভাই, তুমি এসব বাদ দাও তো, ছাড়ো এদের এত আলোচনা। আরে এই বোন, তুই একটু জামাইবাবুকে সম্মান কর। এত জামাইবাবুর গায়ে ঢলাঢলি কেন করিস বলতো? আসলে দিদি কি বলতো, জামাইবাবুকে রং মাখাচ্ছিলাম, ফটো তুলছিলাম যাতে একটু ভালো ফটো আসে, সেই জন্যই তো আমি করছি বল। এটা তো তুই কেন খারাপ ভাবছিস? আমি একটু ফটোটা তুললাম, তাতে তোর কিছু খারাপ লাগছে বল? তাহলে আমিও চলে যাবো নার্স ম্যাডামের মতো, ঠিক আছে? আসলে কি বলতো বোন, তোরা খুবই বদমাস, তোদের এদের দু ভাইয়েরই কোনো ঠিকঠাক নেই। আরে বোন, তুমি এটা কি বলছো? এরকম কেন বলছো? এগুলো ভালো না বলা, ঠিক আছে? আমি একটু ডাক্তার আরও নার্স, আসলে আমার তো মাথা ঘুরে। আরে আরে দাদা, এদের বাদ দাও তো, ছাড়ো ছাড়ো, চলো চলো সবাই মিলে ফটো সেশন করি, লস্যি করি, নাচানাচি হবে, গানা হবে, সেই আনন্দ হবে, সেই মজা হবে। হ্যাঁ হ্যাঁ চলো চলো, সবাই ভোলাভুলি করো। এবার চলো দেখিনি, সবাই একটু সিদ্ধি টিদ্ধি বানাই। আর ভালো লাগে না, সবাই মিলে একটু ইয়ে করি, টুলিকে আর ভালো লাগে বলো তো? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো দিদি ভাই, চলো চলো সবাই মিলে আমরা ডান্স টান্স করবো, নইলে হোলিটা তো এই বছর মাটিয়ে হয়ে গেল। একটা আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে, তার নেই ঠিক ঠিকানা, তাকেও তো মনে করাতে হবে আমরা কেমন হোলি খেলি, ফটো টটো তুলে রাখতে হবে। হ্যাঁ বোন ঠিকই বলেছিস, চল চল মিলেমিশে আমরা একাকার হই। হ্যাঁ হ্যাঁ চলো চলো, সবাই মিলে আমরা হোলি খেলি। ইয়ে, হ্যাপি হোলি বউ, হ্যাপি হোলি। আরে আরে তোমরা কি করছো? তোমরা তো বেশ ভালোই হোলি খেলছো। হ্যাঁ
আমার সাথে হোলি খেলবে না নাকি? হ্যাঁ, এগুলো কি করো? আমাকে তোমরা সবাই ভুলে গেলে নাকি? হ্যাঁ, আরে আরে ও ডাক্তারবাবু, এসো এসো, হোলি খেলি। তুমি তো এখন নার্সের সাথেও হোলি খেলো, আচ্ছা আমার সাথে খেলো না। আরে ও কাকিমা, ও বৌদি, এসব কথাগুলো একদম বলবে না, ঠিক আছে? আমাদের বাড়ির ব্যাপার, আপনি কেন কথা বলতে আসছো? ঠিক আছে? আরে আরে বৌদি, আর দেবে নাকি হোলি? ও নার্স ম্যাডাম, ওঠো ওঠো ওঠো, চলো হোলি খেলি, চলো। সরি সরি গুল্লু, আমি তোমায় বুঝতে পারিনি, তুমি অনেক ভালো মনের একজন, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমায় বিয়ে করবে? আরে আরে আরে, তুমি কি বলছো? আমার তো এটা অনেক দিনের কথা ছিল মনে, তোমাকে বলবো। ইয়ে, আমরা বিয়ে করব, আমরা বিয়ে করব। গুল্লু চলো, আমরাই তাহলে কালকে পরশুকে বিয়ে করি পালিয়ে। আরে আরে, আমাদের বাড়ি থেকে এরকম মানবে না। আরে আরে, তোমরা কি করছো এখানে? কি হচ্ছে কি? আরে নার্স,